আসসালামু আলাইকুম। বেনামাজির জানাজা পড়া নিষেধ। বাবা মা যদি বেনামাজি হয় তাহলে বেনামাজির জানাজা পড়া নিষেধ, এই মাসলা আমি দ্বিমত করি। এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না। বেনামাজি কোন কোয়ালিটি আগে দেখতে হবে। একজন ব্যক্তি জুমাতে নামাজ পড়ে, মাঝে মাঝে মাগরিব এশা পড়ে, মাঝে মাঝে মিস করে দেয়, এই ব্যক্তি আকীদাতান কাফের নয়। কি বললাম? তাকে যদি আল্লাহর কথা বলা হয় বিশ্বাস করে, নবী রাসূল সব বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, মাগরিব এশা পড়ে, ফজর পড়ে না, জোহর পড়ছে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, এই ধরনের কোয়ালিটির যারা মুসল্লি আছে এরা আকীদাতান কাফের নয়। কথা মনে বুঝতে পারলেন না? আবার যদি বলে ভাই জোহর পড়লেন না, ও যদি বলে যে আমি গুনাহ করছি, পাপ করছি, স্বীকার করে নাই যে নামাজ পড়া উচিত, কিন্তু সে নিজের গুনাহকে স্বীকার করে নিচ্ছে, এ কি একজন জালেম? এ কি বলেন তো? জালেম, এ কাফের নয়। একজন ব্যক্তিকে বললেন যে ভাই চল নামাজ পড়তে যাই, ও যায় নামাজ পড়ে, কে বড় লোক হলো জিন্দেগিতে নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এ কাফের। এ কি বলেন তো ভাইজান? এ কাফের, এর জানাজা হবে না। জানাজা শুধু নয়, একে মুসলমানের গোরস্থানে কবর দেওয়া যাবে না, একে শ্মশানে নিয়ে গিয়ে দাও দাও করে পুড়িয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে হবে। দুটোর মধ্যে পার্থক্য বুঝলেন কি ভাই? হ্যাঁ, তাও লস না? ঠিকই বলেছে, তাও লস। কারণ যে জিন্দগিতে আল্লাহর জন্য নামাজ পড়েনি, সে মারা গেছে, তার জানাজা হবে কি রে ভাই? ওই তো আল্লাহর জন্য নামাজ 1 রাকাত পড়েনি, তো মরার পরে ওর জানাজা কেন হবে? তবে হ্যাঁ, যিনি শুধু জুমা মুসল্লি বা কম বেশি নামাজ পড়তো, ছেড়ে দিত, ফাসেক জালেম, এই প্রকৃতির পরেশগার মুত্তাকি মসজিদের ইমাম দিয়ে নামাজ পড়ানোর দরকার নেই। যে জুমার দিনের শুধুমাত্র মুসল্লি, তাকে দিয়ে নামাজটা পড়ে নেবেন। যে যে কোয়ালিটি, তাকে সেই কোয়ালিটির ইমাম হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা বুঝতে পারলেন আপনারা? শেখ আলবানী রাহিমাহুল্লাহ তারকুস সালাহ এটা দেখবেন, যদিও সালাফদের মধ্যে ইখতিলাফ আছে মাসালায়, যে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে কেউ যদি দেয়, সে কাফের হবে কি হবে না। শেখ সালেহ আল ইসলামী বলছেন 5 ওয়াক্তের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত যদি মানে ত্যাগ করে দেয়, তাকে তিনি কাফের বলেছেন। তবে এই কাফের আমলগত কুফরি, এটা আকীদাতান না। তাকে যদি আল্লাহ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, কোন শিরিক করে না, 5 ওয়াক্ত নামাজের হুকুমকে স্বীকার করে নাই, আবার যে 1 ওয়াক্ত ত্যাগ করলো, এটা যে গুনাহ হচ্ছে, এই যে স্বীকার করে নাই, কি বলেন তো ভাইজান? তাহলে একে কাফের বলা কি বলা যাবে না? কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি অস্বীকার করে, নামাজ পড়ে কি একবার বললেই হবে, রে বাদ দে, 5 বার কি দরকার, জুমাত বললেই হবে, এবারটা কাফের। এ আকীদাতান কাফের। আর আকীদাতান যখন কাফের হয়ে যায়, তখন জানাজা, বিয়ে, শাদী সব বাতিল হয়ে যাবে। অমুসলিমদের হুকুমে হুকুম তখন। কথা বুঝতে পারলেন? এগুলো খুব জটিল মাসালা। আপনারা এক কথায় উত্তর শুনে শুনে সমাজে অনেক সমস্যার মধ্যে আছেন, বুঝি আমি। জি, আপনি তো কিছুদিন পূর্বে ডক্টর জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করেছেন। তার সর্বশেষ অবস্থা কি এবং তার পক্ষ থেকে কি কোনো মেসেজ আছে মুসলিম উম্মার জন্য?